আজকে যে পর্যায়ে এসেছে, বিচার একটা গতিশীল পর্যায়ে আছে। আমরা চাইবো, আমরা আশা করি বাংলাদেশের এই যে জনতা, ছাত্র জনতার বিশাল ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, তাদের উপরে সংগঠিত নিষ্ঠুরতার যে বিচারের দাবি তাদের মধ্যে আছে, যে বিচারের তৃষ্ণা আছে, যে পরিবারের মানুষগুলো গুম হয়ে গেছে আর কখনো ফিরে আসবে না, সেই পরিবারগুলো চায় বাংলাদেশে তাদের এই পরিবারগুলো নিখোঁজ হওয়ার বিচার হোক, সঠিক বিচার হোক, যাতে করে তারা অন্তত একটা সান্ত্বনা পান যে তাদের প্রিয়জনকে ফেরত না পেলেও অন্তত যারা এই অন্যায়টা করেছিল তাদের একটা বিচার হয়েছে। সেই বিচারের যে তৃষ্ণা, সেইটার থেকে আমি মনে করি যে ইনশাল্লাহ নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, একদল যখন ক্ষমতার থেকে চলে যায়। আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসাবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। এটাই মোটামুটি এখনকার প্রতিক্রিয়া আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। মিডিয়ার বন্ধুদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা গত 1.5 বছরে এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাসড করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। মিডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা, দায়বদ্ধতা